রাত ১২টা বাজতেই পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। আকাশে কালো মেঘ, চারদিকে কুয়াশা, দূরে কোথাও পেঁচার ডাক, হু হু। সেদিন সাহসী কিশোর রাহিম তার বন্ধু করিমের সঙ্গে বাজি ধরেছিল। করিম বলল, যদি সত্যিই সাহস থাকে তাহলে আজ রাত ১২টায় শ্মশানের পাশের পুরনো বটগাছ পর্যন্ত গিয়ে দেখাও। রাহিম হেসে বলল, আমি ভূতে বিশ্বাস করি না। একটি টর্চ হাতে নিয়ে সে একাই রওনা দিল। হঠাৎ ঠক 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 কারো হাঁটার শব্দ। রাহিম টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালো, কেউ নেই। আরও কয়েক কদম এগোতেই তার টর্চের আলো নিভে গেল। ঠিক তখনই সামনে দেখা গেল একটি লম্বা কালো ছায়া। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। ছায়াটি ধীরে ধীরে বলল, কেন এসেছে? রাহিমের গলা শুকিয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারল না। হঠাৎ চারদিক থেকে ফিস ফিস শব্দ ভেসে এলো, ফিরে যাও, ফিরে যাও। ভয়ে সে দৌড়াতে শুরু করল, কিন্তু যত দৌড়ায় ততই মনে হয় একই বটগাছের সামনে ফিরে আসছে। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান শোনা গেল। আজানের শব্দের সঙ্গে সঙ্গে কালো ছায়াটি ধোঁয়ার মতো